বরফের তৈরি ঘর কিন্তু ভেতরটা উষ্ণ কিভাবে? আসসালামু আলাইকুম দর্শক, এমন চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহবুবুর রহমান ইমন। ইগলু বরফের তৈরি ঘর বা হোটেল। বাইরে কনকনে ঠান্ডা, কিন্তু বরফের সেই ঘরের ভেতরটা উষ্ণ। ব্যাপারটা অদ্ভুত মনে হলেও সত্যি। কিন্তু কিভাবে হয় এমনটা? ইগলু বরফের দিয়ে তৈরি, তাই খোলা চোখে ইগলুর ভেতরের তাপমাত্রা বাইরের পরিবেশের তাপমাত্রা সমান হওয়া উচিত। ইগলুর ভেতরের তাপমাত্রা -7 ডিগ্রি থেকে 16 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, কিন্তু এর বাইরের তাপমাত্রা -49 থেকে -55 ডিগ্রি সেলসিয়াস। এই জন্যই মূলত মানুষ ইগলুর ভেতরে বেঁচে থাকতে পারে। কিন্তু ইগলুর ভেতরের তাপমাত্রা বাইরের পরিবেশ থেকে বেশি হয় কেন? এর কারণ 3 রকম। প্রথমত, বাইরের আপেক্ষিক তাপ। 1050 জেকেজিকে অর্থাৎ 1 কেজি বাতাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 1050 জুল তাপের প্রয়োজন। এখন কোনো পদার্থের আপেক্ষিক তাপ যত বেশি, সেটা তত কম তাপ পরিবহন করে, অর্থাৎ বাতাসের তাপ গ্রহণ করে গরম হতে বেশি সময় নেয়, তাপ বর্জন করে ঠান্ডা হতেও বেশি সময় নেয়। ইগলুকে বরফ দিয়ে তৈরি মনে হলেও এটা আসলে তা নয়। এটা স্নো বা তুষার দিয়ে তৈরি। তুষারকে চাপ দিয়ে ব্লকের মতো বানানো হয়, তারপর সেটা দিয়ে ভূমির ওপর ডোম আকারে বসিয়ে ইগলু তৈরি করা হয়। ইগলুর এই বিল্ডিং ব্লকগুলো তুষারকে মন্ডের মতো করে তৈরি করা হয় বলে এর ভেতরে প্রচুর পরিমাণে বাতাস রয়ে যায়। বলা যায় তুষারকণার ফাঁকে ফাঁকে বায়ুকণাও রয়েছে। ভেতরের এই বাতাস তাপ কুপরিবাহী, তাই বাইরের পরিবেশ থেকে সহজেই তাপ গ্রহণ করে না, ফলে ইগলুর ভেতরটা থাকে গরম। দ্বিতীয়ত, ইগলু দেয়ালের ভেতর পরিবেশকে বাইরের বায়ুপ্রবাহ থেকে আলাদা রাখে। বায়ুপ্রবাহ কিন্তু বাষ্পায়নের হার বাড়ায়, ফলে মানব শরীরের তাপমাত্রা দ্রুত কমে যায়। এ কারণে তপ্ত রোদ থেকে ঘরে ফিরে ফ্যান ছাড়লে ঠান্ডা লাগে, কারণ বায়ুপ্রবাহ শরীরের উপরিভাগে ঘামের বাষ্পীভূত হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, ফলে ঘাম বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় তাপ শরীর থেকে শোষণ করে। ইগলুর ভেতরে বায়ুপ্রবাহ থাকে না, ফলে বাষ্পায়নের হার কমে যায় এবং শরীরে উষ্ণ থাকে। তৃতীয়ত, ইগলুর ভেতরে মানুষ থাকা মানে হলো ইগলুর ভেতরে জ্বলন্ত একটি চুলা থাকা, কারণ আমাদের শরীরে প্রতিনিয়ত শ্বসন প্রক্রিয়া তাপ উৎপাদন করে। আগেই বলেছি, ইগলুর দেয়ালে বায়ুকণিকা রয়েছে। বাতাসের এই কণাগুলো ইগলুর ভেতরে উৎপন্ন তাপ বাইরে যেতে দেয় না, ফলে ইগলু উষ্ণ থেকে উষ্ণতর হয়ে থাকে। এছাড়া এই তাপের কারণে ইগলুর দেয়ালের ভেতরে অংশের তাপ বেড়ে তুষার গলতে শুরু করে, ফলে ভেতরের দেয়ালে তুষার গলা পানির একটা স্তর বা লেয়ার তৈরি হয়। পানির আপেক্ষিক তাপ 4200 জেকেজিকে, অর্থাৎ বাতাসের মতো পানিও তাপ কুপরিবাহী, তাই এই তুষার গলা পানির স্বর ভেতরের তাপকে বাইরে যেতে বাধা দেয়। এই সব কিছুর একসাথেই হয়, তাই ইগলুর ভেতরটা উষ্ণ হয়। এখানে একটা প্রশ্ন হতে পারে, ইগলুর কাঠামো কি ভঙ্গুর? যদি বাইরের পরিবেশের তাপমাত্রা হঠাৎ অনেক বেড়ে যায়, তাহলে ইগলুর দেয়ালের তুষার গলে এর কাঠামো ভেঙে যেতে পারে। তবে যদি তাপের তেমন কোনো পরিবর্তন না হয়, তাহলে আঘাত না করা অবধি এটি ভাঙবে না, কারণ ইগলুর বিল্ডিং ব্লকগুলো ভেতরে বরফের চেয়ে বাতাস বেশি, তাই এগুলো ওজনে অত্যন্ত হালকা। তাছাড়া ইগলুর গম্বুজ বা ডোম আকৃতির তৈরি করা হয়। এই ডোম আকৃতির প্রকৃতিতে বিদ্যমান শক্তিশালী কাঠামোগুলোর মধ্যে অন্যতম। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। পুরো বিষয়টি জেনে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।